1 চামচ লেবুর রস। দেখতে পাচ্ছেন বন্ধুরা, লেবুর রস দিতেই গাঁজা তৈরি হয়েছে। এবার আমি জল দেব। আর জল দেব না। আপনারা চাইলে বরফও দিতে পারেন, বরফ দেওয়ার পরেও ঠান্ডা জল দিতে পারেন। এবার আমি গুলিয়ে নেব। নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো কোল্ড ড্রিঙ্কস। তো কিভাবে বানাবো প্লিজ বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা তো জানেন বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে কোল্ড ড্রিঙ্কস। তো সেটা যদি বাড়িতে বানানো যায় তাহলে তো খুবই ভালোই হয়, তাই না? লেবুটা কেটে নেব। ন্যাচারাল ভাবে বানিয়ে দেখাবো। এখানে চিনি নিয়েছি, চিনি গুঁড়ো করে নিয়েছি। আমি এখানে 3 চামচ চিনি নিয়েছি। আর পাকা লেবু নিয়েছি। দেখতেই পাচ্ছেন, কাঁচা লেবুর থেকে পাকা লেবু হলে ভালো হয়। লেবু আমি একটা কেটে নিয়েছি, আপনারা পাকা লেবু নেওয়ার চেষ্টা করবেন। আর এখানে নিয়েছি খাবার সোডা, এটা লাগবে। আর নিয়েছি ফ্রিজের ঠান্ডা জল। এবার আমি কোল্ড ড্রিঙ্কসটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। এবার লেবুর রসটা আমি বার করে নেব। আর লাগবে না। এবার আমি গ্লাসের মধ্যে গুঁড়ো করা চিনি 1 চামচ দেব। আর দিয়ে দেব খাবার সোডা। দেখতে পাচ্ছেন বন্ধুরা পরিমাণটা কতটা, 2 চিমটির মতো হবে। এবার এই খাবার সোডাটা দিয়ে দেব। খাবার সোডাটা দিয়ে মিশিয়ে নেব। চিনির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি লেবুর রস দিয়ে দেব। এক চামচ লেবুর রস। দেখতে পাচ্ছেন বন্ধুরা, লেবুর রস দিতেই গাঁজা তৈরি হয়েছে। এবার আমি জল দেব। আর জল দেব না। আপনারা চাইলে বরফও দিতে পারেন, বরফ দেওয়ার পরেও ঠান্ডা জল দিতে পারেন। এবার আমি গুলিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কোল্ড ড্রিঙ্কসটা কতটা ভালো হয়েছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতেই পারেন। এখনো কিছু চিনি এখনো গলেনি। চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জলটা একদম পরিষ্কার হয়ে যাবে। দোকানে যে কোল্ড ড্রিঙ্কসগুলো পাওয়া যায় তাতে তো প্রিজারভেটিভ মেশানো থাকে, আর এটা বাড়িতে ন্যাচারালভাবে বানানো, এতে কোনো প্রিজারভেটিভ মেশানো নেই।
বাজারে যেসব পাওয়া যায় সেগুলো তো সবই কোল্ড ড্রিঙ্কস, যেমন ধরুন 7 আপ, স্প্রাইট, থামস আপ, এগুলোকে তো কোল্ড ড্রিঙ্কসই বলে, তাই না? আপনারা এটা স্প্রাইটও বলতে পারেন, 7 আপও বলতে পারেন। তো কেমন লাগলো ভিডিওটা আপনারা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। কোনো অংশে কম নয় বন্ধুরা, আপনারা এইভাবে বানিয়ে খাবেন। আর ঠান্ডা জল দিয়েছি, সেই কারণে একদম যেন মনে হচ্ছে বাজার থেকে কিনে আনা হয়েছে। খুব সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, বাজার থেকে কেনার কোনো দরকার নেই। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।